বিদেশে বিনিয়োগ করে নাগরিকত্ব নেয়া বাংলাদেশিদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। টাকা খরচ করলে পুরো বিশ্ব ঘুরে বেড়ানো সম্ভব, কিন্তু টাকা থাকলেই সব দেশে বসবাসের অনুমতি পাওয়া যায় না। তবে কিছু কিছু উন্নত দেশ আছে যারা টাকার বিনিময়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষকে বসবাসের অনুমতি দেয়, আর তার বৈধ অবৈধ সুযোগ নেন অনেকেই। বিভিন্ন তথ্য বলছে থাইল্যান্ডে বিদেশিদের জন্য দেশটির সরকার এলিট রেসিডেন্ট অফার করেছে। এই অফার অনুযায়ী সেখানে বসবাস করতে হলে প্রতি বছর $3000 খরচ করতে হয়। তুরস্কের নাগরিকত্ব পেতে হলে কমপক্ষে $1 মিলিয়ন সমমূল্যের জমি কিনতে হয়, কিংবা চাইলে তুরস্কের ব্যাংকে $3 মিলিয়ন দিয়েও নাগরিকত্ব কেনা যায়। আবার পর্তুগাল বিদেশিদের বসবাস করার অনুমতি সংক্রান্ত গোল্ডেন ভিসা চালু করেছে। দেশটিতে বসবাস করতে চাইলে ব্যবসায়িক উদ্যোগের জন্য সে দেশের কোনো ব্যাংকে €1 মিলিয়ন স্থানান্তর করতে হবে। দুদক বলছে তাদের কাছে তথ্য আছে বিশ্বের এমন বহু দেশে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন অনেক বাংলাদেশি। বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস থেকে তালিকা প্রেরণের জন্য দুদক থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে পত্র প্রেরণ করা হয়েছে। আমরা যদি এই তালিকাটি পাই তাহলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে এইসব বাংলাদেশিরা যেই অর্থ প্রেরণ করেছে সেগুলো বৈধ পন্থায় প্রেরণ করেছে কিনা, বৈধ অর্থ প্রেরণ করেছে কিনা। এ টাকা তারা কিভাবে অর্জন করেছেন তারও খোঁজ নিচ্ছে দুদক। আমরা সেই অর্থ দেশে ফিরিয়ে আনা এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য MLAR এর মাধ্যমে বিদেশি রাষ্ট্রের সাথে আমাদের যে MOU রয়েছে তার আওতায় সহযোগিতা চাইব। বিদেশি বিনিয়োগের নামে অনেকে অর্থ পাচার করছেন বলেও মনে করে দুদক, আর তাই তাদের তথ্য চাওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তাহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা।